আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। যুবকরা সফল হবে, স্বাবলম্বী হবে, নতুন দিগন্ত সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। সফল হতে হলে পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা থাকতে হবে। অধিকাংশ যে সমস্যাটা হয়, পরিকল্পনা উড়ে যায়, শুধু কল্পনা থেকে যায় আসলে। যার কারণে অনেকে হয়তো সেই সফলতার মুখ সেভাবে করে দেখতে পারে না আসলে। কাজেই পরিকল্পনা করার সময় এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে পরবর্তী সময়টাকে ফিউচারে কাজে লাগানো যায়। পরিকল্পনা করতে হবে ডে ওয়াইজ, ঘন্টা ওয়াইজ, মাস ওয়াইজ, হাফ ইয়ার ওয়াইজ এবং ইয়ার ওয়াইজ। এমনভাবে প্ল্যানিং করতে হবে যে একদিন থেকে শুরু করে অন্তত 1 বছর পর্যন্ত টানা পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনাগুলো ধাপে 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 বাস্তবায়ন করতে হবে। ধরুন, সহজ উদাহরণ দেখাই। যারা আমার কাছে ট্রেনিং করে যাচ্ছে, আমাদের ট্রেনিংটা আমরা 3 মাস করাই। 1 মাস আমাদের লেভেল 1-এ করাই, লেভেল 2-তে 1 মাস করাই, আর 1 মাস আমরা দোকানে করাই। ফলে হয় কি, সে যে ট্রেনিংটা 2 দফা করে গেল, করে গিয়ে যখন দোকানে যাওয়ার পর সেটা সাহস পায় যে না, কাস্টমার এরকম হবে, ফোন এরকম নিয়ে আসবে, রিসিভ করবে, কাজ এরকম করে করতে হবে, ডেলিভারি ভাবে দিতে হবে, কাস্টমার সাথে এভাবে করে ডিসকাশনগুলো করতে হবে। এই যে ধাপে ধাপে এক্সপিরিয়েন্স, এটা গুরুত্বপূর্ণ। এবং সফল হতে হলে আপনাকে এই পরিকল্পনা মাফিক প্রতিটি কাজ ধাপে ধাপে করতে হবে। আমরা একটু এমনিতে আসি নাই, এই পরিকল্পনা ওয়াইজ আসছি। আপনি 1 বছর, 2 বছর, 5 বছর পরেও আপনি কি করবেন সেটা আপনাকে আগ থেকে পরিকল্পনা রাখতে হবে। সেইভাবে সেটাকে সামনে রেখেই আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। আশা করছি আপনি লক্ষ্য উদ্দেশ্য পেয়ে যাবেন। আর যারা বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যুক্ত আছে, তাদের কাছে আমরা সবসময় তাদের পাশে আছি। তারা যে কোনো ব্যবসায়িক, কর্ম, চাকরির যে কোনো পরিকল্পনার প্রয়োজন হলে, যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা বিশ্বাসের পক্ষ থেকে সবসময় সাপোর্ট দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।